আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বসের সাথে ফোনে ইংরেজিতে কথা বলবেন কিভাবে, আসুন একটি সহজ ডায়লগ প্র্যাকটিস করি। আজকের ইংলিশ কনভারসেশন হলো অসুস্থতার কারণে ছুটি নেওয়া। আজকে আমরা শিখব কিভাবে বসকে ফোন করে অসুস্থতার জন্য ছুটি চাইতে হয়। চলুন কথোপকথন শুনে নেই এবং শিখে নেই। হ্যালো স্যার, শুভ সকাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হ্যালো স্যার, গুড মর্নিং। এখানে হ্যালো অর্থ হ্যালো, স্যার অর্থ স্যার, গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল। হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যালো স্যার, শুভ সকাল। শুভ সকাল, তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গুড মর্নিং, হাউ আর ইউ। এখানে গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, হাউ অর্থ কেমন, আর অর্থ আছো, ইউ অর্থ তুমি। গুড মর্নিং, হাউ আর ইউ। শুভ সকাল, তুমি কেমন আছো? স্যার, আমি ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, আই অ্যাম নট ওয়েল। এখানে স্যার অর্থ স্যার, আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ওয়েল অর্থ ভালো। স্যার, আই অ্যাম নট ওয়েল। স্যার, আমি ভালো নেই। ওহ সত্যি, কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওহ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড। এখানে ওহ অর্থ ওহ, রিয়েলি অর্থ সত্যি, হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছে। ওহ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড। ও সত্যি, কি হয়েছে? আমার উচ্চ জ্বর হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ হাই ফিভার। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, হাই অর্থ উচ্চ, ফিভার অর্থ জ্বর। আই হ্যাভ হাই ফিভার। আমার উচ্চ জ্বর হয়েছে। ডাক্তার দেখিয়েছো কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ সি ডক্টর। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ডক্টর অর্থ ডাক্তার। ডিড ইউ সি ডক্টর। ডাক্তার দেখিয়েছো কি? হ্যাঁ স্যার, দেখিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার শুড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, শুড অর্থ দেখিয়েছি। ইয়েস স্যার শুড। হ্যাঁ স্যার, দেখিয়েছি। ডাক্তার কি বলেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড ডক্টর সে। এখানে হোয়াট অর্থ কি, ডক্টর অর্থ ডাক্তার, সে অর্থ বলেছেন। হোয়াট ডিড ডক্টর সে। ডাক্তার কি বলেছেন? ডাক্তার 3 দিন বিশ্রাম নিতে বলেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডক্টর অ্যাডভাইসড 3 days রেস্ট। এখানে ডক্টর অর্থ ডাক্তার, অ্যাডভাইসড অর্থ বলেছেন, 3 অর্থ 3, days অর্থ দিন, রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। ডক্টর অ্যাডভাইসড 3 days রেস্ট। ডাক্তার 3 দিন বিশ্রাম নিতে বলেছেন। তাহলে তুমি ছুটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সো ইউ নিড লিভ। এখানে সো অর্থ তাহলে, ইউ অর্থ তুমি, নিড অর্থ দরকার, লিভ অর্থ ছুটি। সো ইউ নিড লিভ। তাহলে তুমি ছুটি চাও। হ্যাঁ স্যার, দয়া করে অনুমতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, প্লিজ অ্যাপ্রুভ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, প্লিজ অর্থ দয়া করে, অ্যাপ্রুভ অর্থ অনুমতি দিন। ইয়েস স্যার, প্লিজ অ্যাপ্রুভ। হ্যাঁ স্যার, দয়া করে অনুমতি দিন। তুমি কবে ফিরবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you return। এখানে when অর্থ কবে, you অর্থ তুমি, will return অর্থ ফিরবে। when will you return। তুমি কবে ফিরবে? 3 দিন পরে ফিরবো স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে after 3 days স্যার। এখানে আফটার অর্থ পরে, 3 অর্থ 3, days অর্থ দিন, স্যার অর্থ স্যার। আফটার 3 days স্যার। 3 দিন পরে ফিরবো স্যার। ঠিক আছে, সঠিকভাবে ঔষধ নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে, টেক প্রপার মেডিসিন। এখানে ওকে অর্থ ঠিক আছে, টেক অর্থ নাও, প্রপার অর্থ সঠিক, মেডিসিন অর্থ ঔষধ। ওকে, টেক প্রপার মেডিসিন। ঠিক আছে, সঠিকভাবে ঔষধ নাও। বুঝবার জন্য ধন্যবাদ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনাকে, ফর অর্থ জন্য, আন্ডারস্ট্যান্ডিং অর্থ বুঝবার। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, বুঝবার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে হেলথ অর্থ স্বাস্থ্য, ইজ অর্থ হলো, মোস্ট অর্থ সবচেয়ে, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুঃখিত, আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি কান্ট গো টুডে। এখানে সরি অর্থ দুঃখিত, কান্ট গো অর্থ যেতে পারবো না, টুডে অর্থ আজ। সরি কান্ট গো টুডে, দুঃখিত আজ যেতে পারবো না। চিন্তা করো না, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। এখানে ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা, নো প্রবলেম অর্থ সমস্যা নেই। ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, চিন্তা করো না, সমস্যা নেই। আমি আপনাকে প্রতিদিন আপডেট করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will update you every day. এখানে I অর্থ আমি, will update অর্থ আপডেট করব, you অর্থ আপনাকে, everyday অর্থ প্রতিদিন। I will update you every day, আমি আপনাকে প্রতিদিন আপডেট করব। হ্যাঁ, আমাকে জানিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, let me know. এখানে yes অর্থ হ্যাঁ, me অর্থ আমাকে, know অর্থ জানা। Yes, let me know, হ্যাঁ আমাকে জানিও। অনেক ধন্যবাদ স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনাকে, ভেরি অর্থ খুব, মাচ অর্থ বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ স্যার। আমি 3 দিন পর আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come after 3 days. এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, after অর্থ পর, 3 days অর্থ 3 দিন। I will come after 3 days, আমি 3 দিন পর আসব। ঠিক আছে, তখন দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে, see you then. এখানে ওকে অর্থ ঠিক আছে, see অর্থ দেখা, you অর্থ তুমি, then অর্থ তখন। ওকে, see you then, ঠিক আছে, তখন দেখা হবে। বিদায় স্যার, ভালো থাকবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গুড বাই স্যার, টেক কেয়ার। এখানে গুড বাই অর্থ বিদায়, স্যার অর্থ স্যার, টেক অর্থ নাও, কেয়ার অর্থ যত্ন। গুড বাই স্যার, টেক কেয়ার, বিদায় স্যার, ভালো থাকবেন। বিদায়, এখন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গুড বাই, রেস্ট ওয়েল নাও। এখানে গুড বাই অর্থ বিদায়, রেস্ট অর্থ বিশ্রাম, ওয়েল অর্থ ভালোভাবে, নাও অর্থ এখন। গুড বাই, রেস্ট ওয়েল নাও, বিদায়, এখন বিশ্রাম নাও।